পড়ার ভাই চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলমদুল্লাহ এবং আমার পার্শ্ববর্তী সোশ্যাল মিডিয়া রাইট নিউজ 29 চ্যানেল থেকে আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তি পড়ার ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি ব্রিটানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর পক্ষে আপনি একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনার চ্যানেলে আমি সাংবাদিক পড়ার সাহেব আপনার সাথে। Thank you very much. Assalamu alaikum. Assalamu alaikum. আমি বিভিন্ন ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে সেটা সেটা বাইরে ছিল দেশে একটা কিছু করার চিন্তা করেই আসা একা গেছে অনেক কষ্ট অনেক ধরনের ঝামেলা হয়েছে। আপনি যে জানেন দেশের প্রত্যেকটি কোম্পানি একটা ব্যবসা একটা করতে গেলে কি পরিমাণ ঝামেলা তারা কোথায় কাম করে। হ্যাঁ, তারা হয়তো ব্যাংক থেকে আনবেন 10-10 1,000 কোটি 500 কোটি হয়তো আপনি একটা কন্ট্রাক্টে সব করে ফেলবেন, কিন্তু আপনার ব্যাংক লোন এইসব সারা নিজের টাকা দিয়ে করা প্রত্যেকটা ডিপার্টমেন্টে মনে হয় দৌড় বন্ধ করে রাখছেন আপনি যাতে মানে দেশ এগোয় না। ওদের কাছে হচ্ছে এটা সেবাখানা নাম দেওয়া, কিন্তু আসলে সেবা নাম না, ওটা হচ্ছে একটা অবরোধ, এটা অবরোধ করে রাখছে ব্যবসা যেন আগে না। সত্যি কথা বলতেছে প্র্যাকটিক্যালি যদি কেউ যায় যা আপনারা একজন ব্যবসায়ী নতুন করবেন, এখন একটু পরিবর্তন দেখা যাচ্ছে আল্লাহ ভালো জানে। সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ সেকেন্ড চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলমদুল্লাহ এবং চ্যানেল 9 থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার অনুভূতির কথা তুলে ধরার জন্য। এটি বারবার করে কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে রয়েছেন। আপনি এই ব্যবসা প্রতিষ্ঠানটি আসলে বয়স কত বছর? 17 সালে আমি প্রায় 1 যুগের পাশাপাশি চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি সিদ্দিকি ওয়াজ নট সিদ্দিকি সিদ্দিকি কিন্তু একদিনে তৈরি হয়নি, আর এটি বাবা করে কিন্তু 1 যুগের মধ্যে চলে আসছে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এত সুন্দর নামকরণটা ব্রিটানিয়া, এটা কীভাবে দিলেন এবং যে এই পানি নিয়ে H2O এই পানিটাকে নিয়ে যে আপনি রিচার্জ করে যে আপনি কোম্পানি করবেন এই মেমোরিটা কীভাবে আসলো এই কথাটা আপনার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক পড়ার সঙ্গে আছি সম্মানিত সিদ্দিকি। আমি 2004 সালে সম্ভবত দেশে এসেছিলাম। আসার পরে তখন কিন্তু পানি খুব কম ছিল, তারপরে নাম পানি আর মনে হয় আমি একটা নিয়ে আমার এসেছি। আমি হাইকোর্টে সব ঘুরেছিলাম। এর আগে কিন্তু আমার বাইরের পানি খাওয়া হয় নাই, আমি অবস্থ ছিলাম না দেশের সেখানে ওই যে এভিয়ান তখন আমি পাইপে এক বোতল পানি কিনে গরমের মধ্যে কিনে পানিটা যখনই খাই খাওয়ার সাথেই আমার মানে বমি শুরু হয়। তখন আমি চিন্তা করে পাচ্ছিলাম ব্যাপার কি, তখন আমি পরে বুঝতে পারছি ওইটা হয়তো মানে ওরা ইয়ে করছে, ওটা পানির কোম্পানির দোষ না, সম্ভবত ইয়ে। তারপরে তখন আসলে আমার একটু মাইন্ডে লাগে যে বাংলাদেশে একটা ভালো জিনিস করা যায়। আমার প্ল্যান ছিল এটা ওটা একবার খুললে যাতে ইয়ে করা যায় না, ওই রকম তবে আমরা ক্যাপসিল করি এই জন্য যাতে খুললে এটা আবার করা যায় না। তো এইটা থেকে আমার শুরু মানে মানসিকভাবে চিন্তা যে একটা পানির কোম্পানিটা নিয়ে রিসার্চ করলাম, অনেক করলাম। তারপরে যখন করলাম দেখা গেল আমাদের দেশে অনেকেই কিন্তু এই ব্যাপারে কেমিস্ট যারা এদের আইডিয়া পানি এটাকে কীভাবে মানে শার্প করতে হয়। পানি যদি শার্প না হয় তাহলে কিন্তু আপনার পানির টেস্ট থাকে, পানির টেস্ট না থাকে যদি স্মুথ না হয় তাহলে আপনি খেতে ভালো লাগবে, কিছু পানি আছে বাড়ি থাকে। সেটা নিয়ে বেশ গবেষণা করলাম, করার পরে যাই হোক একটা জায়গায় এসে আবার পাইলাম পান করতে পারলাম। তখন সেই রেশিও যেগুলি শুধু ম্যানেজার আমি জানি দিব এভাবে আমরা বাকি ম্যানেজার আগে এটা জানে না। Thank you very much, Mr. Mazhar Siddiqui. I think and thought that you told me how to given to name this Britannia. Because আমি প্রোডাক্ট দিয়েছি আর ব্রিটানিয়া যেমন করেন মানুষের একটা বিশ্বাস থাকে যে ব্রিটেনকে নিয়ে একটা বিশ্বাস, এনিথিং মেড উইথ ব্রিটেন এটা একটা বিশ্বাস। তো সেই থেকেই আর কি ব্রিটানিয়া নামটাই আমার কাছে আর কি হিন্দি ব্রিটানিয়া বলা হয়। ধন্যবাদ। আমরা একটা দেশের সাথে আমরা নাম করবো এটা আমরা ব্রিটেনিয়া করতে পেরেছি, সেই সুবাদে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি।
আমি যে কথাটা বলবো, স্বাধীনতা সূর্য একবার অস্তিত হবে তা ফিরে পাওয়া খুব কঠিন এবং খুব জটিল। এটা আমার কথা নয়, মীর মোশাররফ হোসেনের কথা বিশ্বাস করুন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশকে যে আমরা 7 ঘন্টার মধ্যে দ্বিতীয়বার স্বাধীন করেছি, লাখো ছাত্র জীবনের মধ্যে আমরা দেশকে স্বাধীন করেছি, তো সেক্ষেত্রে আপনার অপিনিয়নটা করা আমি আন্দোলনটা আসলে প্রথম থেকেই দেখছিলাম কি হচ্ছে না হচ্ছে এবং ছাত্রদের যে ইয়েটা তখনও আন্দোলনটা এটা স্বাভাবিক না, ওনাদের মানে একটা যৌক্তিক দাবি আন্দোলন শান্তিপূর্ণ করে যাচ্ছে বেরিয়ে গেলে আমরা মানে চাচ্ছি যে তাদের আন্দোলনটা, কারণ এটা 28 সালেও এটা হয়েছিল, পরে সরকার মিথ্যাবাদ করেছে, সেটা আমার মনে আছে। এবং লাস্টে যখন মানে একটা ইয়ের সীমা লঙ্ঘন হয়েছে যে শ্রমিকদের নামিয়ে বা ছাত্রদের পিটানো হয়েছে, এক সপ্তাহ দেশ বন্ধ করা হয়েছে, এটা আসলে সভ্য যে এটা সরকার সে নিজের দেশ বন্ধ করে। এবার যখন শুরু হয়েছে 15 তারিখ মেয়েদের ছাত্রদের দিয়ে লিভ মেয়ে নয়, অনেকেই হয়তো আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার মানে এই সরকারের সিস্টেমকে আমি ভালোবাসি। আমি তখনই প্রতিবাদ করছি এবং মেয়েদের যেভাবে ইয়ে করা হচ্ছে ন্যায্য দাবি আদায়। এরপরে আকবরের দিন ছিল রাজাকার শব্দ, এরপরের দিন হয়তো আবু সাইদ যেটা রাজাকারের সময় আমিও বলতে পারি, তো আমিও রাজাকার। সত্যি কথা বলে মানে মিনিংটা ছিল মানে তাইলে রাজাকার দুই লক্ষ রাজাকার যেটা বলা হয়, আমরা জানতাম 70 থেকে 80 হাজার রাজাকার মানে স্বাধীনতার সময় ইয়ে করেছিল। 2 লক্ষ রাজাকার তাইলে মানে 18 লক্ষ সামথিং আমরা সবাই হচ্ছে রাজাকার, আর মুক্তিতে দেওয়া হচ্ছে 2 লক্ষ। মনে হলাম ওনাদের এই যে বানানোটাও এক মানে সবার 2 লক্ষ করে যাবে। এটা আমার কাছে সত্যি আমার কাছে নিউজ আবু সাইদ মৃত্যু সত্যি কয়েকদিন জমা দিচ্ছে না, মানে এটা বারবার এখনো মনে হয় যে আসলে একটি কষ্টকর অধ্যায়। আর এবং আন্দোলন এটা সরকার হয়তো বুঝতে সময় নিচ্ছে, এটা বিপ্লবী ছিল, এটা আন্দোলনের রূপে আসছে বিপ্লবটা, এটা বিপ্লব হতো একটা ইয়ে। এই ছাত্ররা দেখিয়ে গেছে যে সবাই আমরা ওদের কাছে কোনো লাভ নেই, আমরা কোনো ভবিষ্যতে বাচ্চাদের যে এমন কোনো লাভ হবে এটা না, দেশের সবার জন্য তাদের জন্য আমরা আছি। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনার সম্মিলিত তুলে ধরলেন এবং আমরা 7 ঘন্টার মধ্যে যে আমরা দেশকে স্বাধীন করেছি, সেই ক্ষেত্রে আমি বলবো কুমড়ো ফুটে তুলে নয় পড়েছে সজনে ডাটায় ভরে গেছে গাছ, আর আমি ডালের বড়ি শুকিয়ে দেখেছি পোকা কবে আসছি, কবে ছিটি চিঠিতে তার কবিতেই ছিল ছেঁড়া আর রক্ত। মাগু ওরা বলে তোমার কোলে সই গল্প শেষ, বলো মা তা কি হয়, তাই তো আমার আসতে দেরি হয়। তোমার জন্য নারিকেলের ছিঁড়ে কেটে মুরগি খানের মুরগি সেজে এটা সেটা আরো কত কি, তার কাছে বাড়ি ফিরবে ছাপসে চোখে মাথা গায় উঠোনে উঠোনে যেখানে পোকার সব শকুনে রাখে। আজকের এই বিশেষ দিনে আবু জাফর আবাদুল্লাহ লিখা কোন এক মাটির কবিতাটি আপনাকে আমি উৎসর্গ করে দিই। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাংবাদিক ভাইরা অনেক আসলে সত্যি আপনাদের অনেক বড় ভূমিকা ছিল যেটা তোলার জন্য, যেসব জিনিস বন্ধ সময় আপনারা যা হয়েছে বলে যেগুলো তুলে যাচ্ছে, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বাংলাদেশ মহিলা সাংবাদিক শ্বশুরবাড়ি চাউরে সিলেট হার্ডওয়ারের মাঠ থেকে হার্ডওয়ার জিনিস নিয়ে যান, প্রয়োজনে ঠান্ডা পানি খাওয়ার জন্য নিয়েতে আসুন, কেস ভরে শ্বশুরবাড়ির জন্য ঠান্ডা পানি দিয়ে সেই প্রত্যাশা নিয়ে আমাদের চ্যানেল থেকে আমি টকশোতে অ্যাটেন্ড করার জন্য মেজবাউদ্দিন সাহেব আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ রাত 9টা 15 মিনিটে সরাসরি আমাদের টিভি চ্যানেল থেকে 9 থেকে এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোচিত সকালের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক পড়াশোনায় বিদ্যায় রেখে রাখছি। মেজবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর কামিং এবং সবাইকে ধন্যবাদ।